সমস্যা এখানে আমাদের হয় যে বেশিরভাগ ক্ষেত্রে মানুষের ইউরিক অ্যাসিড সামান্য বেশি থাকার জন্য তারা ওষুধপত্র শুরু করেন নিজের থেকেই, এবং কিছুদিন পরে সেই ব্যথাটা হয়তো অন্য কোনো কারণে হচ্ছিল এবং ব্যথাটা নিজের থেকে চলে যাওয়ার জন্য তারা নিজের মতন করে ওষুধটাকে আবার বন্ধ করে দেন, এবং এইখানে একটা মিসকমিউনিকেশন বা মিস ইনফরমেশন স্প্রেড হয় যে ইউরিক অ্যাসিডের ওষুধ সারা জীবন খেতে হয় না, না খেলেও ভালো থাকা যায়। কিন্তু প্রকৃত ক্ষেত্রে এইসব মানুষগুলির ইউরিক অ্যাসিডের ওষুধ খাওয়ার কোনোদিন দরকারই ছিল না। যাদের দরকার হচ্ছে স্পেশালি যাদের ইউরিক অ্যাসিডের মাত্রা ব্লাডে 10-এর উপর চলে গেছে, কিংবা যাদের এই ধরনের গাউটের অ্যাটাক হচ্ছে, বারবার জয়েন্টে ইনফ্লামেশন হচ্ছে, তাদের কিন্তু ইউরিক অ্যাসিড কমানোর ওষুধ খেতে হবে এবং সেটা সারা জীবন খেতে হবে। কারণ ইউরিক অ্যাসিড বারবার মাত্রা বাড়তে থাকলে সেটা শুধুমাত্র জয়েন্ট নয়, কিডনি এবং হার্টের উপরও এফেক্ট করতে পারে। সেজন্য যত ভালো করে ইউরিক অ্যাসিডের মাত্রাটা কন্ট্রোলের মধ্যে রাখা যাবে, তত জয়েন্টের দিক থেকেও ভালো থাকা যাবে এবং কিডনি এবং হার্টও অনেক বেশি সুস্থ থাকবে। নমস্কার।